দিকে আদালত ঠিক সকাল 10টার দিকে বরিশাল আদালত প্রাঙ্গণে একটি বোমা সাদৃশ্য গেটের সামনে পড়ে। এরপর আদালত প্রাঙ্গণে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়। এর পরপরই আমরা দেখেছি যে বরিশালের যে প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু সেই ঘটনাস্থলে এসেছেন এবং ক্রাইম সিন ইউনিট আছেন তারাও এসেছেন এবং এটা আসলে বোমা না অন্য কিছু সেটি কিন্তু তারা তদন্ত করছেন এবং আমরা কিন্তু সেটি এখন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছেন তাদের ভিড় রয়েছে এবং ক্রাইম সিন ইউনিট যারা রয়েছেন তারা কিন্তু এটির যে উপকরণ সেগুলি সংগ্রহ করেছেন। আসলে এটি কি অনেকে তারা বলেছেন যে আমরা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলেছেন এখানে আসলে কি ধরনের বিস্ফোরণ হয়েছে সেটি আমরা তদন্ত করছি এবং অনেকে মনে করছেন যে এটি আসলে ককটেল বিস্ফোরণ হয়েছে এরকম একটা আমরা মেসেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা পেয়েছি এবং এই ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে আসলে সিআইডি রয়েছেন, র্যাব রয়েছেন, পুলিশ, ডিবি পুলিশে তারা কিন্তু রয়েছেন, তারা ব্যাপারটি দেখেছেন এবং ঘটনাস্থলে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই আদালত প্রাঙ্গণে সকাল 10টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এটা কোথা থেকে এই ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে কেউই বলতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু এটি এখানে দেখেছে কিন্তু বিস্ফোরণ এবং তাদের বক্তব্য এখানে যারা রয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা তাদের বক্তব্য সংগ্রহ করেছেন এবং ঘটনাস্থলের পাশেই কিন্তু আমরা একটি পুলিশ বক্স দেখেছি, সেখানে আসলে পুলিশ কর্মকর্তা ছিলেন না, সেখানে কিন্তু পুলিশের মধ্যেও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের কিন্তু আসলে প্রশাসন সরিয়ে নিয়েছে, তাদের বক্তব্য আমরা পাইনি। আসলে অনেকে মনে করছে যে যেহেতু গেটের সামনে এই ঘটনাটি ঘটেছে, ঠিক গেটের বাঁ পাশে ঘটনাটি ঘটেছে এবং সামনে কিন্তু রাস্তা, সেই রাস্তা থেকে অথবা কেউ মোটরসাইকেলে যাবার পথে এটি এখানে ফেলতে পারে অথবা কোথাও থেকে ফেলতে পারে এভাবে ধারণা করছেন। আসলে এই বরিশালে এই প্রথমবারের মতো আদালত প্রাঙ্গণে কিন্তু আমরা ঘটনা দেখেছি যে আসলে এইভাবে এর আগে কখনো ঘটনা ঘটেনি বা কখনো আমরা এই ধরনের সংবাদ আমরা পাইনি, এটাই প্রথম। এবং এখানে যারা আদালত প্রাঙ্গণে মানুষ রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে খুব আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে আদালত চত্বরে। তো আসলে বরিশাল থেকে যে ককটেল বিস্ফোরণ বা বোমা সাদৃশ্য বিস্ফোরণে এই ছিল সর্বশেষ। এরপরে যদি কোনো বিস্তারিত থেকে থাকে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব এবং পরবর্তীতে আপডেট জানাবো। ধন্যবাদ।